17 বছরে দেশে সংগঠিত গুমের ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোকে অপব্যবহার করেছিল তৎকালীন সরকার। গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করে একতরফা ক্ষমতা ধরে রাখতে গিয়েই সে সময়ের সরকার এ ধরনের গুমের ঘটনা ঘটিয়েছে। এমন তথ্য উঠে আসে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে। তথ্য বিশ্লেষণে জানা গেছে, প্রতি 6 জনে একজন গুমের শিকার ব্যক্তি আজও নিখোঁজ। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজধানীতে বেশ কয়েকটি গোপন বন্দিশালার খোঁজ পাওয়া যায়। আয়নাঘর নামে পরিচিত পাওয়া এসব বন্দিশালায় প্রতিপক্ষের রাজনীতিবিদ এবং শেখ হাসিনার সমালোচকদের নির্যাতন চালিয়ে হত্যা করার মতো অভিযোগও রয়েছে। শেখ হাসিনার শাসনের 17 বছরে জোরপূর্বক গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া গুম সংক্রান্ত তদন্ত কমিশন এর চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2009 থেকে 2024 সাল পর্যন্ত দেশের গুমের প্রকৃত সংখ্যা 4000 থেকে 6000 হতে পারে। এক বছরের তদন্তের পর সোমবার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করে জাতীয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে জানানো হয়, প্রতি 6 জনে একজন গুমের শিকার ব্যক্তি আজও নিখোঁজ। গুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় 113টি অভিযোগ বাতিল করা হয়। ফলে মোট 1569টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে 251 জন নিখোঁজ অর্থাৎ যাদের সন্ধান এখনো পাওয়া যায়নি, এবং 34 জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয়। র্যাব বিলুপ্তকরণ, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার, সন্ত্রাস বিরোধী আইন 2009 বাতিল বা মৌলিক সংশোধন সহ সকল বাহিনীকে কঠোর আইনি জবাবদিহির আওতায় আনার সুপারিশও করা হয় প্রতিবেদনে। সকল বাহিনীকে কঠোর আইনি জবাবদিহিতার আওতায় আনা, বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ, ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সত্য, স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসাবে আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। জবাবদিহির প্রতীক হিসেবে আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ করেছে গুম কমিশন। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।